বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ। তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন, তাদের জন্য এই ভিডিওটি। আল্লাহর পছন্দের মেয়েদের নাম: কিনানা, অর্থ সাহাবীর নাম; কামেলা, অর্থ পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ; কায়েদা, অর্থ নেত্রী, প্রধান বা লিডার; কানিজ ফাতেমা, অর্থ অনুগত, নিষ্পাপ; কাকরুন্নাদা, অর্থ মহত্বের বিন্দু; কামারুন, অর্থ চাঁদ; কাশিবা, অর্থ উপার্জনকারী; কাদিমা, অর্থ অগ্রসর; কিসমত, অর্থ ভাগ্য বিজয়িনী; কবিরা, অর্থ ঘনিষ্ঠ; করিরা, অর্থ আনন্দিতা; করিনা, অর্থ সঙ্গিনী; কুহল, অর্থ সুরমা; কুলসুম, অর্থ দানশীলা; মাহফুজা, অর্থ অনুগত, সুরক্ষিতা; কাউকাবাস, অর্থ চমৎকার তারকা; ওয়াফিকা, অর্থ সামঞ্জস্য; ওয়াজ, অর্থ চমৎকার; ওয়াসিলা, অর্থ সাক্ষাৎকার, প্রশংসা; ওয়াসিজা, অর্থ উপদেশদাতা; ওমেগা, অর্থ সম্মাপ; ওয়াজেহা, অর্থ সংবেদনশীলা; ওয়াদিফা, অর্থ সবুজ ঘন বাগান; ওয়াফিয়া, অর্থ যথেষ্ট; পিতৃ, অর্থ তারার মিটমিট করা আলো; উই, অর্থ ষাঁড়, লজ্জাবতী; উইনম, অর্থ বসন্ত; উইমল, অর্থ আশা; উইরাবতী, অর্থ একটি নদীর নাম; ঐক্যতা, অর্থ সংযুক্ত; ঐশিতা, অর্থ পবিত্র জল; ঐনীতি, অর্থ সুন্দরী কোনো জিনিস; ঐশ্বর্য, অর্থ সম্পদ; ঐশী, অর্থ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন; ঐশিকা, অর্থ ঈশ্বরের উপহার; ঐশানী, অর্থ দেবী পার্বতীর আরেক নাম; ঐরাবতী, অর্থ একটি নদীর নাম; অ্যানা, অর্থ প্রদীপ্ত ঐ; অ্যালেন, অর্থ বুদ্ধিদীপ্তা; ঐশিতা, অর্থ পবিত্র জল; ঐশ্বরিক, অর্থ ক্ষমতা সম্পন্ন; ঐশিকা, অর্থ ঈশ্বরের উপহার; ঐশান, অর্থ দেবী পর্বতের আরেক নাম; উড়িষ্যা, অর্থ বক্তৃতা, ভাষণ; উথাই, অর্থ হাদিস বর্ণনাকারী; উপরা, অর্থ স্বর্গের ফুল।
উবা অর্থ যিনি ধনী, উপাক অর্থ উজ্জ্বল, উষাইষা অর্থ শক্তিশালী, উজালা অর্থ উজ্জ্বল, উজিনা অর্থ সৌন্দর্য বা পাখি, উদ্বা অর্থ পুরাতন আরবি নাম, ইকরা অর্থ পড়া, ইশারা অর্থ ইঙ্গিত করা, ইমারা অর্থ প্রাণবন্ত, উজাইনা অর্থ অলঙ্করণ তাজা বা মিষ্টি শক্তিশালী, ইরফা অর্থ ইচ্ছা, জামিনী অর্থ ডান হাত, ইমিকা অর্থ সুন্দর, ইমানি অর্থ বর্ষাযোগ্য, ঈশা অর্থ যে রক্ষা করে, ইবতেজা অর্থ অনুমতি, ইবা অর্থ সম্মান, ইফা অর্থ বিশ্বাস, আমনা অর্থ বিশ্বস্ততা, আমানত অর্থ আমানত, আমানি অর্থ কামনা বা আশা, আমিনা অর্থ নিরাপদ, আদা অর্থ ভালো নির্দেশিত, আলেয়া অর্থ মহৎ, আজনিহা অর্থ ডানা, আলা অর্থ আশীর্বাদ, আদন অর্থ শাশ্বত বাসস্থান, ইজ্জা অর্থ পরাক্রমশালী সম্মানিত, আফিদা অর্থ হৃদয় বিবেক, আগেনিয়া অর্থ ধনী বেশি অপ্রয়োজনীয়, আয়াত অর্থ বার্তা বা চিহ্ন, আদনা অর্থ নিকটতম, আইনুল অর্থ চোখ আল্লাহর উপাসক, আধা অর্থ আরো বুদ্ধিমান, আত্মজা অর্থ কন্যা, আটিকা অর্থ প্রাচীন, আদনা অর্থ জান্নাত, আন অর্থ পরিপক্ক, আতিশা অর্থ সর্বোচ্চ, আতিহা অর্থ দয়ালু, আতিকা অর্থ উদার, আয়াতুল অর্থ শিক্ষিকা নারী, ঈশাত অর্থ বসবাস সুসংবাদ প্রাপ্ত, ইসমাত মাকসুরা অর্থ সত্যি স্ত্রীলোক, ঈশাত বসবাস অর্থ সুসংবাদ প্রাপ্ত, ইসমাত বেগম অর্থ সতীসাধ্যী মহিলা, ইফাত অর্থ সুন্দর, ইফাত হাসিনা অর্থ সতী সুন্দর, মাহমুদা অর্থ প্রশংসিত, ইশারাত অর্থ ইশারা করা, আসমা রায়হানা অর্থ সুগন্ধি ফুল, আসমা সাদিয়া অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী, আসমা সাদিহা অর্থ অতুলনীয় রূপসী, আসমা সাহেবা
অর্থ অতুলনীয় বান্ধবী। ফাতিমা অর্থ নিষ্পাপ। আসমা নেওয়ার অর্থ অতুলনীয় ফুল। আসমা মালিহা অর্থ অতুলনীয় রূপসী। আসমা মাসুদা অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী। মালিহার অর্থ রূপসী। কামরুল অর্থ ভাগ্য। মাশকুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত। শাহানা অর্থ রাজকুমারী। মাসুদা অর্থ সৌভাগ্যবতী। তাইয়্যিবা অর্থ পবিত্র। তহুরা অর্থ পবিত্র। আইমা অর্থ রোজাদার। শাহিদা অর্থ সৌরভ সুবাস। মাসুমা অর্থ নিষ্পাপ। তাহিয়া অর্থ সম্মান। ইশরাত অর্থ সাহায্য। আলিয়া অর্থ পদমর্যাদা। নুসরাত অর্থ সাহায্য। নাজিফা অর্থ পবিত্র। আয়েশা অর্থ জীবিত। বন্ধুরা, পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা। ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক। মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খুঁজেন এবং রাখতে চান, তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।